ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্সে অর্থাৎ পাস কোর্সে বা তোমাদের মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের এই যে পেপারটি আছে, পেপারটির নাম হচ্ছে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সাংবিধানিক সরকার। এই পেপার থেকে তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমাদেরও 75 মার্কসের পরীক্ষা হবে, এবং তোমরা যারা মাইনর সাবজেক্টের স্টুডেন্ট আছো অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স মাইনর আছে সেকেন্ড সেমিস্টারে, তোমাদেরও 75 মার্কসে পরীক্ষা হবে। তবে কোয়েশ্চেন প্যাটার্নটা একটু আলাদা আছে। তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট তোমাদের সিসি পেপার হিসাবে এই সাবজেক্টটা পরীক্ষা হচ্ছে, এবং সেখানে তোমাদের 15 নম্বরের প্রশ্ন 4টে এবং 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। এবং তোমরা যারা মাইনর হিসাবে এই পেপারটি পরীক্ষা দেবে তোমাদের 20 নম্বরের প্রশ্ন 2টো, 10 নম্বরের প্রশ্ন 2টো এবং 5 নম্বরের প্রশ্ন 3টে। এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার ভালো করে শুনবে এবং বুঝবে সাজেশনটা আমি কি বলছি। প্রথমে তোমাদের মডিউল 1 থেকে তোমরা যারা এমডিসি কোর্সে পরীক্ষা দিচ্ছ তোমাদের 15 নম্বর, এবং তোমরা যারা মাইনর সাবজেক্ট হিসাবে পরীক্ষা দিচ্ছ তোমাদের 10 বা 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো প্রথম মডিউল থেকে দেখবে ভালো করে তোমরা বুঝে নাও। 1 নম্বর প্রশ্ন মডিউল 1 থেকে থাকছে, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো। ভারতে কেন্দ্র রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। কি বললাম? গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। পরের প্রশ্ন আছে, ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা। ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। এই যে তোমাদের আমি এখানে 4টে প্রশ্ন বললাম মডিউল 1 থেকে, এই 4টে প্রশ্ন ভালো করে দেখবে। এছাড়া যে প্রশ্নগুলো একটু দেখে যেতে পারো সেটা হচ্ছে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি, অর্থাৎ এই ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতির মধ্যে তোমরা কেন্দ্র প্রবণতা, এই কেন্দ্র প্রবণতাটা একটু জোর দেবে, অর্থাৎ এই কেন্দ্র প্রবণতার বিষয়টাই এখানে লিখতে হবে। এই প্রশ্নটাও তোমাদের কিন্তু আসতে পারে। এবং তোমরা দেখতে পারো যে ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার এবং স্বাধীনতার অধিকার, এটা একটু দেখে যেতে পারো, এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সম্পর্ক এটা একটু দেখে যেতে পারো। নয়তো মোস্ট ইম্পর্টেন্ট 4টে প্রশ্ন আমি কিন্তু তোমাদের মডিউল 1 থেকে বলে দিলাম। এবার মডিউল 2 থেকে কি করবে বড় প্রশ্ন আকারে, তোমরা যারা মানে এমডিসি কোর্সের স্টুডেন্ট তোমাদের 15 নম্বর, এবং তোমরা যারা মাইনর কোর্সের স্টুডেন্ট তোমাদের 10 বা 20-র জন্য তোমরা 2 নম্বর মডিউল থেকে কি করবে, অর্থাৎ কোন প্রশ্নগুলো তোমরা করবে ভালো করে তোমরা শুনে নাও। প্রথম প্রশ্ন, ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থার উপর টিকা। এটা খুব ভালো প্রশ্ন। ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থার উপর টিকা, খুব ভালো করে তোমরা এটা দেখবে এবং করবে। পরের প্রশ্ন, সাংবিধানিক কার্যাবলী পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয় কমিশনের প্রধান প্রস্তাবগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতে বিচার বিভাগের সক্রিয়তার উপর টিকা। ভারতে বিচার বিভাগের সক্রিয়তার উপর টিকা, এটা খুব ভালো করে তোমাদের করতে হবে। পরের প্রশ্ন, কোনো রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূমিকা ও পদমর্যাদা, অর্থাৎ মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটাও খুব ভালো একটা প্রশ্ন। তারপরে ভারতের সংসদে অর্থ বিল পাসের পদ্ধতি। ভারতের সংসদে অর্থ বিল পাসের পদ্ধতি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের একটি রাজ্যে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সম্পর্ক। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমাদের এই যে মডিউল 2 আছে, এই মডিউল 2 এর সিলেবাস একটু বেশি আছে, তাই এখান থেকে একটু বেশি প্রশ্ন করতে হবে। এছাড়া তোমরা দেখে যেতে পারো লোকসভার স্পিকারের ভূমিকা দেখে যেতে পারো। যে কোনো এক হাইকোর্টের কার্যাবলী, ক্ষমতা কার্যাবলী, কি বললাম, লোকসভার স্পিকার এবং হাইকোর্টের ক্ষমতা কার্যাবলী, এই দুটো প্রশ্ন এখানে বাড়তি তোমরা দেখে যেতে পারো। এবারে 5 নম্বরের প্রশ্ন শুনে নাও। 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যেগুলো করবে, মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন হচ্ছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বা আর্থিক সম্পর্ক, এটা করছো। পরের প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক দেখে যাচ্ছ। নেক্সট হচ্ছে ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব, এটা দেখে যাচ্ছ। পরের প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীর কার্যাবলী, এটা দেখে যাচ্ছ। এছাড়া তোমরা
এক্সট্রা হিসাবে মডিউল 1 থেকে 5 নম্বরে দেখতে পারো যে ভারতীয় সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকার আলোচনা করো। তারপরে আছে যে পরের প্রশ্ন তোমরা মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের মধ্যে পার্থক্য এটা দেখতে পারো, এবং ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার এটা দেখতে পারো। আরেকটা বিষয় তোমাদের এখানে বলি, এই যে একটা সিলেবাস, এই কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, এই সিলেবাসের ওপরে কতজন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে দেখো, কয় ধরনের স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে। এক তো অনার্সের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে, যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে তারা কিন্তু ডিএসসিসি 2 পেপার হিসাবে এই সাবজেক্টের ওপরে পরীক্ষা দিচ্ছে। তোমাদের যাদের মাইনর আছে তোমরা এই সাবজেক্টের ওপর পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ অন্য কোনো একটা অনার্স আছে, এটা মাইনর আছে, এটা পরীক্ষা দিচ্ছ। এবং তোমরা যারা জেনারেল কোর্সের অর্থাৎ এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমরা এটাই পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ একটা সিলেবাসের ওপরে 3 ধরনের স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে। তাই এখানে প্রশ্নের সংখ্যা তো একটু বেশি করতে হবে না, কারণ সাধারণত অনার্সে যে প্রশ্নগুলো পরীক্ষা হবে ওদের এসে গেল ধরো, সেখানে যে 100% সেখানে যে প্রশ্ন এসেছে তোমাদের মাইনর বা এমডিসি সেগুলো আসবে না, 2-1টা প্রশ্ন ওদের থেকে তোমাদের আসতে পারে, অনার্সের থেকে তোমাদের আসতে পারে, কিন্তু ওদের যে প্রশ্ন আসছে তোমাদের কিন্তু সেই প্রশ্ন আসবে না। ধরো তুমি পড়ে নিয়েছো কমিটি ব্যবস্থা মুখস্থ করেছো, কমিটি ব্যবস্থা অনার্সের এসে গেল, সেখানে কিন্তু তোমরা যারা এমডিসি কোর্স বা মাইনর কোর্সে পরীক্ষা দেবে তোমাদের কিন্তু এই কমিটি ব্যবস্থাটা কিন্তু একটু কম গুরুত্বপূর্ণ থাকবে, তখন আর ওটা অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে না, যেহেতু ওদের ওটা এসে যাচ্ছে। তবে তোমাদের এখন যেগুলো আমি বলছি এগুলো তৈরি করো, আবার যখন অনার্সের পরীক্ষা হয়ে যাবে তখন তোমাদের একটা ধারণা আমি পেয়ে তোমাদের বলবো যে তোমরা কোন প্রশ্নগুলো করতে পারো, ঠিক আছে। যাই হোক, মডিউল 2টা শোনো। এবারে মডিউল 2 থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে এবার ওগুলো একটু শুনে নাও। প্রথম প্রশ্ন, লোকসভার স্পিকারের ভূমিকা এটা করবে, তারপরে হাইকোর্টের কার্যাবলী করবে, তারপর লোকসভা রাজ্যসভার সম্পর্ক, সুপ্রিম কোর্টের কার্যাবলী, সংবিধান সংশোধন পদ্ধতি, তারপরে করবে তোমরা লোকসভা রাজ্যসভার গঠনগত কার্যগত পার্থক্য করছো, আর হচ্ছে তোমরা করবে রাজ্যপালের বিশেষ অধিকার বা বিশেষ ক্ষমতা আলোচনা করো। এই যে সাজেশান তোমাদের বললাম এই সাজেশানটা তোমরা ফলো করো, আশা করি তোমরা উপকৃত হবে। যাই প্রশ্ন আসুক এই সাজেশান ফলো করলে তোমরা লিখে আসতে পারবে, এবং তোমরা লিখে আসতে পারবে কি 100% পর্যন্ত কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু এখান থেকে আছে। তাই তোমাদের বলবো এগুলো খুব বেশি কিন্তু টাইম তোমাদের কাছে নেই, তাই আর সময় নষ্ট না করে তোমরা এই সাজেশানটা যত তাড়াতাড়ি পারো রেডি করার চেষ্টা